আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। পূর্বের ক্লাসে বলেছি ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর বাংলা একই। হ্যাঁ, ব্যতিক্রম কিছু জায়গায় দেখবেন ওগুলো আমরা পরে ডিসকাস করব। বাংলা একই। তো আমরা আগে ফর্মটা একটু দেখি, প্যাটার্নটা দেখি, তারপর আমরা সেন্টেন্সে চলে যাব। ডু করা, ডুতে ২ ধরনের সেন্টেন্স হয়। আমি করতে থাকবো। I will be doing এই ধরনের হলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। I will have been doing এই ধরনের হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন I will have been doing এবং I will be doing এই সেন্টেন্সগুলো আমি পার্থক্য কিভাবে করব? যেহেতু বাংলা একরকমই থাকবে। পার্থক্য ওই যে একই জায়গায় সেন্টেন্স একটাতে ২ টা হয়, একটাতে ১ টা হয়। যেমন আমি করতে থাকবো I will be doing এটাতে একটা সেন্টেন্স হবে। আর I will have been doing এর মধ্যে একটা সেন্টেন্স হবে বা সময় হবে। যেমন তুমি আসার আগে আমি করতে থাকবো। সকাল থেকে আমি কাজটি করতে থাকবো। ২০১০ থেকে আমি কাজটি এই ২০২১ থেকে আমি কাজটি করতে ২২ থেকে আমি কাজটি করতে থাকবো। এরকম আমরা করতে থাকবো। আমরা একটা সময় নিয়ে কাজটি করতে থাকবো। যখন এরকম কোনো সময় বা ডাবল সেন্টেন্স চলে আসবে তাহলে ওটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস আর সিঙ্গেল হলেই ফিউচার কন্টিনিউয়াস। তো এখন মূলত লেখালেখির জন্য বা আমাদের বেসিক কথা বলার জন্য ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস পড়লেই হয়। তাহলে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি আমরা পড়বো না? হ্যাঁ, আমরা যখন এগুলা একদম ভালো করে আয়ত্ত করে ফেলতে পারবো, এগুলা মূলত ধরবো হচ্ছে ধরেন আপনার এই প্রত্যেক মাসে এগুলো আমি যেভাবে স্পোকেন ইংলিশটা কমপ্লিট করতেছি আপনাদেরকে কমপ্লিট করার মানে শেষ না। এই কোর্সটা আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি, আপনাদেরকে রেকর্ড দিয়ে দিচ্ছি, অডিও দিয়ে দিচ্ছি, লিভ দিয়ে দিচ্ছি। এগুলো সলভ করতে আপনাদের প্রায় ৬ মাস যাবে। তো এরকম ৬ মাস ১ বছর একই প্যাটার্ন গুলো প্র্যাকটিস করেন। দেখবেন একদম ইংলিশ ক্লিয়ার হয়ে মাথায় যখন ঢুকে যাবে তখন আপনারা আমাকে নক দিবেন। যে আমাকে ওই ফর্মের ভিডিওগুলো দেন। আমার অলরেডি মেক করা আছে আমি ওগুলো দিয়ে দিব। তো ওগুলা তখন সলভ করবেন। তাহলে ওগুলা সলভ করে আসলে কি করবেন? যেহেতু এটা কথায়ও লাগতেছে না, লেখাও লাগতেছে না বেসিক তাহলে কি করবেন? এগুলো হচ্ছে যে উচ্চমানের একটু প্যারাগ্রাফ গুলো যখন আমরা লিখি, প্যারাগ্রাফ লিখি না? এসে লিখি তখন বড়, বড় সেন্টেন্স এভাবে কয়েকটা দিলে হচ্ছে প্যারাগ্রাফের মান উন্নয়ন হয়। কারণ স্পোকেন করার অর্থ এটা না যে ঠুসঠাস খালি ইংলিশই বলবেন। আপনার যেহেতু পড়াশোনায় আছেন, কেরিয়ারও যাতে কিছু করতে পারেন এইজন্য এটা বলা। তো আমরা এই প্যাটার্নটা সলভ করলাম। দেখলাম এটা খাতায় লিখে ফেলতে পারেন। ২ টা ফর্মে যে লিখতে হবে তা না। এমনিও লিখে রাখতে পারেন। এটা জোর জবরদস্তি না। তবে সবচেয়ে বেটার হয় সেন্টেন্স থেকে এখন প্র্যাকটিস করার অভ্যাস করেন। তো সেন্টেন্স থেকে আমরা প্র্যাকটিস করার জন্য কিছু সেন্টেন্স দেখি। এই সেন্টেন্স গুলো খাতাতে লিখবেন। লিখে দেখে, দেখে যা আছে তা লিখবেন। লিখলেই আপনাদের সেন্টেন্স প্র্যাকটিস কিছু হয়ে যাবে। এই ক্লাসের পরে আমি আবার একদম এগুলার শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস দিব। দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস করি। আমি কাজ করতে থাকবো। I will be working. আমরা পড়তে থাকবো। We will be studying. তুমি খেলতে থাকবে। আরেকটা কথা, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে কোনো ভার্বের সাথে তে থাকলে টু হয়ে যায়। এখানে খেয়াল রাখেন। এখানে কিন্তু তে থাকলে টু হবে না। যদি ভার্বটা সিঙ্গেল হইতো যেমন আমি কাজটি করতে থাকি, তাহলে এখানে ডাবল ভার্ব বুঝাইতো টু হয়ে যেত। আমি একটা ফর্ম এভাবে পড়াইছিলাম। কিন্তু থাকবো যদি ফিউচার বুঝায় করতে থাকবো, চলতে থাকবো ওখানে কিন্তু ভার্বের সাথে টু হয় না। ওখানে ফিউচারের ফর্ম হয় যেমন I will be working। ঠিক আছে? আমরা পড়তে থাকবো we will be studying তুমি খেলতে থাকবে you will be playing তোমরা গান গাইতে থাকবে you will be singing তারা ভ্রমণ করতে থাকবে they will be traveling সে ছেলে হলে লিখতে থাকবে he will be writing সে মেয়ে হলে রান্না করতে থাকবে she will be cooking এটা চলতে থাকবে it will be running জামাল কাজ করতে থাকবে জামাল will be working আমি ইংরেজি শিখতে থাকবো I will be learning English আমরা ফুটবল খেলতে থাকবো we will be playing football তুমি বই পড়তে থাকবে you will be reading a book তারা সিনেমা দেখতে থাকবে। They will be watching a movie. সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। He will be waiting for me. সে গল্প লিখতে থাকবে। She will be writing a story. আমি তোমার কথা ভাবতে থাকবো। I'll be thinking about you. আমরা নতুন প্রকল্পে কাজ করতে থাকবো। We will be working on a new project. আচ্ছা এখানে যে করতে থাকবো না হয়ে এরকম হইতো আমরা নতুন প্রকল্পে কাজ করতে থাকি। তাহলে কিন্তু যে জিনিসটা হইতো ওই থাকা ইংলিশ কি? স্টে টু কাজ করা ইংলিশ কি? ডু বা টু ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ করা বোঝায় ভার্ব হিসেবে ব্যবহার হইতে হলে উই স্টে টু ওয়ার্ক
অন এ নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্টে কাজ করতে থাকবে এভাবে। তুমি আমাকে সাহায্য করতে থাকবে। উইল বি হেল্পিং মি, তারা বাড়ি বানাতে থাকবে। দে উইল বি বিল্ডিং এ হাউস, সে গান শুনতে থাকবে। হি উইল বি লিসেনিং টু মিউজিক, আমি সকালে হাঁটতে থাকবো। আই উইল বি ওয়ার্কিং ইন দ্য মর্নিং, আমরা গাছ লাগাতে থাকবো। উই উইল বি প্লান্টিং ট্রিজ, তুমি প্রশ্ন করতে থাকবে। ইউ উইল বি আস্কিং কোশ্চেন্স, তারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। দে উইল বি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, সে কম্পিউটারে কাজ করতে থাকবে। She will be working on the computer, আমি রাত পর্যন্ত পড়তে থাকবো। I will be studying until night, আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকবো। We will be waiting for the bus, তুমি নতুন দক্ষতা শিখতে থাকবে। You will be learning new skills, আপনারা যদি বেসিক একদম আরো ভালো করতে চান আমার সাথে অবশ্যই পেইড কোর্সে ভর্তি হবেন, কারণ পেইড কোর্সে আমি প্রাইভেট গ্রুপের মাধ্যমে এত পরিমাণে এগুলো প্র্যাকটিস করাই গাইডলাইন দিয়ে, কল্পনার বাইরে। মেসেঞ্জার গ্রুপ থাকে, তারপর হচ্ছে যে ফেসবুক গ্রুপ থাকে, এবং স্টুডেন্টের জন্য আলাদা গ্রুপ আছে, পেজ আছে। তারা কি কি কাজ করবে একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারা বাজার করতে থাকবে, দে উইল বি শপিং, সে অফিসে কাজ করতে থাকবে। হি উইল বি ওয়ার্কিং এট দ্য অফিস, আমি আগামীকাল ভ্রমণ করতে থাকবো। আই উইল বি ট্রাভেলিং টুমরো, আমরা ইংরেজিতে কথা বলতে থাকবো। উই উইল বি স্পিকিং ইন ইংলিশ, তুমি ছবি আঁকতে থাকবে। ইউ উইল বি ড্রয়িং পিকচার্স, তারা নাচতে থাকবে। দে উইল বি ড্যান্সিং, সে শিশুদের পড়াতে থাকবে। শি উইল বি টিচিং দ্য চিলড্রেন, আমি ভিডিও বানাতে থাকবো। আই উইল বি মেকিং ভিডিওস, আমরা নতুন বই লিখতে থাকবো। উই উইল বি রাইটিং এ নিউ বুক, তুমি অনুশীলন করতে থাকবে। ইউ উইল বি প্র্যাকটিসিং, তারা নতুন ব্যবসা পরিচালনা করতে থাকবে। দে উইল বি রানিং এ নিউ বিজনেস। এই সেন্টেন্স গুলো দেখে দেখে হুবহু লিখে ফেলবেন, তাহলে মাথা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে প্র্যাকটিসিং সেন্টেন্স আস্তে আস্তে আমরা ধরবো, আর ক্লাসে যারা উপস্থিত আছেন তাদের সাথে এগুলা ওরাল করে সলভ করে ফেলবো। মৌখিক প্রচুর করব, এখন থেকে মৌখিক প্রচুর হবে। যারা মৌখিক প্রচুর করবেন দেখবেন যে এমনিই পারতেছেন। লেখলে হচ্ছে যে একটু ব্রেন ক্লিয়ার হয়, এখন দেখবেন মৌখিক করতে সহজ হয়ে গেছে। সে আমাকে ফোন করতে থাকবে। হি উইল বি কলিং মি, আমি সারাদিন কাজ করতে থাকবো। আই উইল বি ওয়ার্কিং অল ডে, আমরা দুপুরে খেতে থাকবো। উইল বি ইটিং অ্যাট নুন, তুমি আমাকে অনুসরণ করতে থাকবে। উইল বি ফলোয়িং মি, তারা নদীতে মাছ ধরতে থাকবে। দে উইল বি ফিশিং ইন দ্য রিভার, সে কাপড় ধুতে থাকবে। শি উইল বি ওয়াশিং ক্লোথস, আমি নতুন কিছু শিখতে থাকবো। আই উইল বি লার্নিং সামথিং নিউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। উইল বি ওয়েটিং ফর ইউ, তুমি হাসতে থাকবে। ইউ উইল বি স্মাইলিং, তারা আলোচনা করতে থাকবে। দে উইল বি ডিসকাসিং, সে ভবিষ্যতের পরিকল্পনা করতে থাকবে। হি উইল বি প্ল্যানিং ফর দ্য ফিউচার। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।